বাংলার মেয়ে খালি ওই ডাইনি, ও ডাইনি, ও পুতনা, ও বাংলার মেয়ে না। আজকে বাংলার মেয়েরা রাস্তায় জল কামান খেলো, আর বাংলার মেয়েরা আজকে রাস্তায় লাঠি চার্জ খেলো। বাংলার মেয়েরা আজকে রক্তাক্ত হলো, বাংলার মেয়েরা আজকে রক্তাক্ত হলো। এর প্রতিশোধ আমরা নেব। একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও কিভাবে যখন বাড়িতে ওখানটা অধ্যক্ষ জানান যে ওটা মার্ডার হয়নি, ওটা নর্মালি সুইসাইড করেছে, তখন বুঝতে পেরেছেন যে ওনারা ভুল করছেন। তবু বাড়ির লোককে ভুল ইনফরমেশন দেওয়ার পরেও বাড়ির লোক যখন করলে তখন অধ্যক্ষ বলে যে হ্যাঁ সত্যি এটা মার্ডার হয়েছে। কিন্তু এত পরেও অধ্যক্ষর এরকম সাহস যে ফার্স্টে পালিয়ে গেছিল, তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করেছে যে যদি লোকের সামনে পড়ে, ঠিক আছে, সেক্ষেত্রে এই অরাজকতা। একজন মুখ্যমন্ত্রী হয়ে পুরো সমাজে যা একজন ডাক্তারকে মেরে উনি বুঝিয়ে দিলেন যে পুরো সমাজের ক্ষতি, দেশের ক্ষতি, সারা ভারতবর্ষের পৃথিবীর ক্ষতি করে দিলেন। উনি পুরো সমাজকে শেষ করে দিলেন। আজকে ওনার এত ভয় কিসের যে উনি নবান্নে যেতে দিচ্ছেন না? এরকম দুর্ভেদ্য তৈরি করে উনি বসে আছেন। ভয়, মুখ্যমন্ত্রী ভয়, এত ভয় তো তার মানে উনি অন্যায় করেছেন, উনি দোষী। আজকে যদি আমাদের পুলিশ কমিশনার যদি চাইতেন বিনীত গোয়েল, তাহলে কি ওই উনি অন্যায় করেছেন উনি জানেন, সেই জন্যই উনি ওনার ভয়ের কারণেই উনি আমাদের উপর লাঠিচার্জ করছেন। শান্তিপূর্ণ মিছিলে ওনা তো ভয় পেয়েছেন, ব্যারিকেড বুঝতে পেরেছেন। আগে 3 ফুট হতো, 5 ফুট হতো, এখন 10 ফুট হয়ে গেছে, ঠিক আছে। ব্যারিকেডগুলো দেখে বোঝাই যাচ্ছে ভালো করে কুপিয়ে ভরেছে। তারপরে ট্রাকগুলো এনে রেখে দিয়েছে মাঝখানটাতে, কাঁদানি মারা জল কামান, সেটা আমরা 14 তারিখেও রাত্রেবেলা দেখেছি, এখনও আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। কাঁদানি মারা থেকে শুরু করে লাঠি চার্জ করা থেকে শুরু, সাধারণ মানুষ আজকে নেমেছে রাস্তায়। হয়তো সেটা সবাই ডাক দিয়েছে, কিন্তু সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমে বিক্ষোভ করছে। ওনাকেও দেখা উচিত যে জনতা যখন রাস্তায় নেমেছে তখন ওনার গদিটা নড়ে গেছে। ওনার গদিটা ছাড়ার জন্য আমরা অনুরোধ করছি, না হলে ওনাকে হিড় করে 14 তারিখ থেকে টেনে নামানো হবে। আজকে ছাত্র সমাজ, তারা হচ্ছে সমাজের অংশ, আর সমাজ নিজেই সমাজ। সেই ছাত্র সমাজ যখন একসাথে মমতার পদত্যাগের জন্য নবান্ন ঘেরাও করেছে, তখন আমরা দেখলাম পুলিশ প্রশাসন কিভাবে ছাত্র সমাজের ওপর অকথ্য অত্যাচার করলো। আর এর এই যে দিনের পর দিন অত্যাচার চলে যাচ্ছে প্রত্যেকটা ছাত্রের ওপর, সেখানে আমরা দেখলাম আরজি করে প্রমাণ লোপাট, সব দিনের পর দিন যেভাবে মাননীয়া চালাচ্ছেন, উনি মানবিক উনি কোনোদিনই ছিলেন না। যেটাই ছিল সেটাই হচ্ছে মুখোশ। আজকে সেই মুখোশটা খুলে গেছে, মাননীয়া বুঝতে পেরেছেন মানুষ তাকে আর চাইছে না, তাই পুলিশের এই অত্যাচার। বাংলার মানুষ বুঝে গেছে ইনি কোনোভাবেই প্রশাসনটা চলছে না। এদের কাছে তৃণমূল ছাড়া আর কিছুই নয়, তৃণমূলই হচ্ছে এদের কাছে সরকার। সরকার আর তৃণমূল দল যে আলাদা, সেটা এরা কোনোদিনই মানেনি, এবং সেটা আবার করেছে প্রমাণ হলো।